সরকারি ছুটির তালিকা অনুযায়ী আগামীকাল রবিবার 22 জুন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে, কিন্তু করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হবে নাকি বন্ধ রাখা হবে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছে মাউসি। সেখান থেকে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কিনা জানিয়েছে মাউসি। সম্প্রতি আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে, এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসির মহাপরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা ইতোমধ্যেই নির্দেশনা জারি করেছি, সেই অনুযায়ী বিদ্যালয়গুলো প্রস্তুতি নিচ্ছে। অভিভাবকদেরও অনুরোধ করব তারা যেন তাদের সন্তানদের সেই অনুযায়ী প্রস্তুত করেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ রাখার সুযোগ নেই। আগামী রোববার 22 জুন থেকেই বিদ্যালয় খুলছে। করোনা সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো সবাইকে মানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখানে যেটা বলা হয়েছে যে করোনার বর্তমান যে পরিস্থিতি, এতে করে বিদ্যালয় বন্ধ রাখার কোনো সুযোগ নেই। আগামীকাল রবিবার যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, ঠিক আছে? এতে করে আর কোনো সংশয় থাকলো না। তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও মাউসি থেকে যে নির্দেশনাগুলো শিক্ষার্থীদের জন্য জারি করা হয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে, বারবার হাত ধুতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, ঠিক আছে? নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়ে আমাদের ভিডিও আছে, তোমরা সেই নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসের জন্য, পরীক্ষার জন্য উপস্থিত হবে। আশা করি বুঝতে পেরেছো। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।